السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال تعالى في شان حبيبه في آية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. মহব্বতের সাথে দুরূদ পড়ি। দুরূদ পড়া শুধু খতিব সাহেবের, ইমাম সাহেবের কাজ না। দুরূদ পড়া প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। এই জন্য যখন যিনি দুরূদ পড়ুক না কেন, তার সাথে সাথে আমরা কি করবো? দুরূদ পড়বো। মুখ বন্ধ করে বসে থাকবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত, রব্বুল জালালি ওয়াল ইকরাম, রব্বুর রাহমা ওয়া রব্বুল কাবা, রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, স্নেহ করে, মমতা করে, তার রহমতের সুশীতল ছায়াদান করে আল্লাহর মসজিদে আসা, বসা, তার ঘরের মেহমান হওয়া, কিছু আলোচনা করবার, শুনবার, এই মজলিসে বসার তৌফিক দান করলেন। এই জন্য মজলিসের শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। গত জুমআয় আমরা আলোচনা করছিলাম
পীর মাশায়েখ এবং বুজুর্গদেরকে নিয়ে। শুনতে শোনা যায় কিছু আলোচনা, কিছু সমালোচনা, কিন্তু আসলে আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা। মূল উদ্দেশ্য কি? সচেতন করা। বাংলাদেশের আনাচে কানাচে এই যে লক্ষ লক্ষ মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের খতিব সাহেবদের কাজ হলো এই 15 মিনিট 20 মিনিট মানুষকে কি দেওয়া, একটু সচেতনতামূলক কিছু আলোচনা দেওয়া, যেন এই মোতাবেক এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মানুষ যেন বিপদগামী হয়ে না যায়। এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মানুষ যেন শয়তানের পথে পা না বাড়ায়। এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মানুষ যেন আল্লাহমুখী আগের চাইতে আরেকটু বেশি হয়। এই জন্য প্রত্যেকটা মসজিদে, জুমা মসজিদে খতিব সাহেবরা কি করেন? জুমার দিন আলোচনা করেন। তো এই দেখা যায় এই 15 মিনিট 20 মিনিটের আলোচনায় গাড়িতে তেল দেওয়ার মতো কাজ করে। কিসের মতো কাজ করে? তেল দেওয়ার মতো কাজ করে। 100 কিলো 200 কিলো চলার পরে, 500 কিলো চলার পরে গাড়ির তেল কি হয়ে যায়? নিচের দিকে নেমে আসে, শেষ হয়ে আসে, ফুরে আসে। এরপরে আবার যখন একটু তেল দেওয়া হয়, আবার 200 400 500 কিলো চলে। ঠিক তেমনি ভাবে যদি জুমার বয়ানের মধ্যে আমরা উপস্থিত থাকি, যা কিছু আলোচনা হয়, যিনি আলোচনা করেন, যারা আলোচনা শুনে, প্রত্যেকেরই ফায়দা হয়। গাড়িতে তেল দেওয়ার মতো। এখন যদি এই বয়ানে আমরা উপস্থিত না থাকি, আমার গাড়িতে আমি তেল না দেই, তাহলে কি আমার গাড়ি গন্তব্য পর্যন্ত ঠিকঠাক ভাবে পৌঁছাবে, নাকি ঠেলা লাগবে? ঠেলা লাগবে। গন্তব্য পর্যন্ত ঠেলা চলা কিন্তু খুব মুশকিল, খুব মুশকিল। একা একা হাঁটাই তো কত কষ্ট, এরপরে যদি একটা মোটরসাইকেল থাকে, এটা ঠেলা নেওয়া, যদি গাড়ি হয় তো আরো কষ্ট। ঠেলতে ঠেলতে জীবন শেষ। যাদের আছে তারা খুব ভালো মতো বুঝতে পারে। বারহাল আমরা সবাই চেষ্টা করব জুমার বয়ান উপস্থিত থাকা, যে যেখানে থাকে। নির্দিষ্ট একই মসজিদে থাকতে হবে এমন কোনো শর্ত নেই। তবে মাদ্রাসার ছাত্রদের জন্য শর্ত হলো মাদ্রাসার মসজিদে নামাজ পড়তে হবে। এটা মাদ্রাসার ছাত্রদের জন্য, এটা আইন। বাকি আওয়ামদের জন্য, পাবলিকদের জন্য এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি আজকে এই এলাকায় আছেন, এই এলাকার মসজিদে চলে যান। যখন বয়ান শুরু হবে, বয়ান শুরু থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত পুরো টাইম মসজিদে উপস্থিত থাকে। তাতে করে আল্লাহ তাআলা আশা করা যায় এর মাধ্যমে অনেক ফায়দা, ইনশাআল্লাহ। আলোচনা চলছিল বুজুর্গানে দ্বীনের কাছে যাওয়ার উপকারিতা এবং এই বুজুর্গ নামধারী, পীর সাহেব নামধারী ভণ্ডদের কাছে যাওয়ার অপকারিতা সম্পর্কে। গত সপ্তাহে আপনাদের সামনে কিছু বুজুর্গদের কথা পেশ করেছিলাম, যে তারা তাদের রাজ্য ছেড়ে কিভাবে জঙ্গলে চলে গেছেন আল্লাহকে পাওয়ার জন্য। তো আজকে আরো একটি ঘটনা আপনাদের সামনে পেশ করবার চেষ্টা করবো। আল্লাহ তাআলা যেন এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে হেদায়েতের রাস্তাটাকে আমাদের জন্য সহজ করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন এবং প্রখ্যাত পীর মাশায়েখদের মধ্যে অন্যতম হচ্ছেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের এই উপমহাদেশে যারা ইসলাম প্রচার করেছেন তাদের মধ্যে গঙ্গুই রহমতুল্লাহ ছিলেন একজন, আরেকজন ছিলেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। ওনাদেরই সহচর সহযোদ্ধা একজন ছিলেন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। এই কয়েকজন বুজুর্গ ব্যক্তি যারা গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি এই সিলসিলা থেকে এসেছেন। দুইটা সিলসিলা আমাদের দেশে পাওয়া যায়, 2-3টা সিলসিলা আমাদের দেশে স্ট্রংলি যে সিলসিলাগুলো এসেছে হক্কানি, এদের মধ্যে থেকে 2-3টা পাওয়া যায়। যাই হোক, সেদিকে যাচ্ছি না। তো মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একদিকে যেমন এক
একটা মাদ্রাসার মুহতামিম ছিলেন, অন্যদিকে একজন আলেমে দ্বীন ছিলেন, অন্যদিকে হাকিমুল উম্মত ছিলেন, অন্যদিকে একজন পীর এবং বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। বর্তমানের পীর হলো, আমি একটা সিংহাসন নিয়ে বসে আছি, খালি আসেন আমার কাছে কি দেন? নাজরানা দেন। কি দেন? নাজরানা দেন। আমার বাক্স আছে, বাক্সতে নাজরানা দেন। দরবারের বাক্স আছে, বাক্সের নাজরানা দেন। আমার এই গোয়াল ঘর আছে, এখানে গরু দেন, এখানে খাসি দেন, এখানে উট দেন, এখানে দুম্বা দেন। খালি দেন আর দেন ভাই, দেন দেন। কিন্তু হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা, হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, এদের খালি দেন 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 দেন, এই জিনিস তাদের দরবারে নাই। উট দেন, গরু দেন, খাসি দেন, মুরগি দেন, এই সব নেই। আপনি ব্যক্তিগতভাবে যদি দেন সেটা আপনার বিষয়। কোন উলামায়ে কেরামকে, কোন হক্কানি রব্বানি পীর মাশায়েখ বুজুর্গদেরকে কখনোই শুনবেন না যে আমার অমুক জায়গায় একটা কি দেন? নাজরানা দেন, অমুক জায়গায় হাদিয়া পাঠান, অমুক জায়গায় উট দেন, অমুক জায়গায় এটা দেন সেটা দেন। কোন হক্কানি রব্বানি পীর মাশায়েখ বুজুর্গ এটা বলেন না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন এমন একজন বুজুর্গ ব্যক্তি, এমন একজন পীর। আমাদের এই সিলসিলা, আমাদের বুজুর্গ, আমাদের আকাবের, আমাদের গর্ব হয় যে এরকম পীর মাশায়েখ বুজুর্গ আমরা আমাদের আকাবের হিসেবে পেয়েছি। তিনি একদিন রেল স্টেশনে উনি উঠেছেন রেলগাড়িতে। তো উনি যখন উঠলেন, উনি চিন্তা করলেন মাঝখানে উনি পড়াতেন হল জামিউল উলুম কানপুর, কানপুর জামিউল উলুমে পড়াতেন। তো যাওয়ার পথে রেলগাড়িতে যেতে হয়। এখন উনি যাওয়ার পথে চিন্তা করলেন যে ওনার এই যাওয়ার পথে সাহারানপুর হয়ে আমাকে কি করতে হবে? ফিরতে হবে। সাহারানপুরে ওই সময় ভালো আখ পাওয়া যেত। আখ চেনেন তো? গ্যান্ডারি, ইক্ষু আখ, গ্যান্ডারি। তো উনি চিন্তা করলেন যে সাহারানপুর থেকে আমি আমার সাথী সঙ্গী যারা আছে তাদের জন্য কিছু আখ কিনে নিয়ে যাই। আমাদের দেশের রেলগাড়ি তো দেখেন এখনো পর্যন্ত কতটা আপডেট হতে পারে নাই। তো ওই সময় তো আরো অবস্থা খারাপ ছিল, একবার থামলে আবার চালু করতে করতে অনেক সময় লাগতো। এখনো ওই যে ময়মনসিংহ নেত্রকোনা থেকে যে ট্রেনগুলো চলে, 7 আপ বলে, এগুলা অনেক সময় দেখা যায় কি এক জায়গায় যদি দাঁড়ায় তাহলে মোটামুটি 2-4 রাকাত নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে, একটু ঘুম টুম দিয়ে, আড্ডাবাজি করে আবার আপনি রেলগাড়িতে উঠতে পারবেন। এতটা সময় পাওয়া যায়। একটু মজা করার জন্য বললাম, এটা আবার কেউ সিরিয়াসলি নিয়ে নিয়ে না। তো এরকম হয়। কয়েকদিন আগে শুনলাম আর কি এরকম হয়। নেত্রকোনা আমাদের এখানে তো অনেক, আমাদের ওস্তাদ হেফখানার 2 ওস্তাদ নেত্রকোনার, বক্তব্যের 2 শিক্ষক নেত্রকোনার, আমাদের বাবুজি যিনি আপনাদের এখানে আজান দেয় মুয়াজ্জিন সাহেব, উনি নেত্রকোনার, আমাদের নাজেম সাহেব নেত্রকোনার। এখন তো নেত্রকোনা মাদ্রাসা হয়ে গেছে এটা, ওনাদের দল এখন ভাই। তো কথা কথা আমি আমাদের দেশ দিয়ে উদাহরণ দিতেছি। কথা কথা আমি ওই ভারতের নামগুলো বললে আমাদের চিনতে অসুবিধা হবে, এই জন্য বাংলাদেশের নাম দিয়ে উদাহরণ দিচ্ছি। সুরতটা আপনারা ভারতে ধরে নিয়ে। তো উনি ধরেন ঢাকা থেকে নেত্রকোনার দিকে রওনা করেছে, মাঝখানে ময়মনসিংহ পড়ে। এখন ময়মনসিংহে যাওয়ার সময় উনি বললেন, কিংবা গাজীপুর পর্যন্ত যাওয়ার পরে বললেন যে গাজীপুরে ভালো আখ পাওয়া যায়, আমি এখান থেকে আমার সাথী সঙ্গীদের জন্য কিছু কিনে দেয়, আখ নিয়ে যাই। তো উনি গাজীপুরে যখন ভিড়ল ট্রেন, উনি নামলেন, সেখান থেকে কিছু কি করলেন? আখ কিনলেন। আখ কিনে উনি আবার ট্রেনে নিজে উঠলেন এবং আখগুলো ট্রেনে উঠাইলেন। এখন টিটি আসছে, যিনি টিকিট কাটেন তাকে বলতেছে যে ভাই আপনি এক কাজ করেন, আমার তো টিকিট কাটছি, আমি যাব নেত্রকোনা, আমার টিকিট কাটছি,
এখন আমার এই আঁকগুলো এটার একটা টিকিট দেন। তো এত বড় বুজুর্গ ব্যক্তি, আলেম ব্যক্তি উঠছে সম্মানে, বলতেছে হুজুর অসুবিধা নেই, টিকিট কাটার দরকার নাই, যে টিটি আসবে আমি ওকে বলে দিতেছি। মাস্টার বলতেছে আর কি, যে টিটি যে আসবে তাকে আমি বলে দিচ্ছি, সে আপনাকে নামায় দিবে, আপনার এই আঁকের ভাড়া দেওয়ার দরকার নেই। কারণ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেছেন যে ভাই আপনার টিকিটের মধ্যে লেখা আছে যে 15 কেজির বেশি যদি মালামাল কেউ গ্রহণ করে তাহলে তাকে কি করতে হবে, অতিরিক্ত একটা টিকিট কাটতে হবে। আমার এখানে 15 কেজির বেশি আছে, আপনি আমাকে একটা টিকিট দেন। বলতেছে হুজুর অসুবিধা নাই, আপনি যান, আমি বলে দিচ্ছি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেছেন আমি তো অনেক দূরে যাব, আপনার টিটি তো সেই নেমে যাবে, তারপরে আমার কি হবে? বলে অসুবিধা নাই, আমি ওই টিটিকে বলে দিব এবং পরবর্তী টিটিকে বলে দেয় যে আপনাকে এই ব্যাপারে কি না করে, জিজ্ঞাসাবাদ না করে। উনি বলতেছেন যে আমি তো এই টিটি তো আমার নেত্রকোনা পর্যন্ত যাবে, তারপরে আমার কি হবে? এবং বারবার এরকম জিজ্ঞাসা করতেছে, বারবার এরকম বলতেছে। এখন টিটি বলতেছে হুজুর আপনি আসলে বলেন তো আপনি যাবেন কোথায়? রেলগাড়ি তো নেত্রকোনার পরে যাবে না, আপনি যে বলতেছেন যে এরপরে আমার কি হবে, আপনি আসলে যাবেন কোথায় আমাকে একটু বলেন তো। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন আমার গন্তব্য তো আসলে অনেক দূর, সেইখানে আমাকে কে বাঁচাবে, কে আমাকে সেই টিকিট কেটে দিবে, বা কে আমাকে, আপনার সেই লোক আমার পর্যন্ত কি সেই পর্যন্ত যাবে? আমি যে গন্তব্যে যাব সেই গন্তব্যে আজ হোক কাল হোক আপনাকেও যেতে হবে, অর্থাৎ আখিরাতের গন্তব্য। সেই আখিরাতের গন্তব্য পর্যন্ত কি আপনি আমাকে পাড়ি দিয়ে দিবেন? দেখেন সামান্য কয়টা আঁক, নিজের টিকিট তো কেটেছেনই, সামান্য কয়টা আঁক হক্কানি ও আলেমে দ্বীন রব্বানি যারা আছেন, হক্কানি রব্বানি আলেমে দ্বীন যারা পীর মাশায়েখ বুজুর্গ, এরা হবেন এইরকম আশরাফ আলী থানভী রহমতুল্লাহের মতো। নিজের টিকিট তো কাটবেনই, নিজের যে আঁক সেই আঁকও মাগনা দিবেন না, নিয়ম বহির্ভূত কাজ হবে। কারণ এটার জন্য ওনার চিন্তা হলো এটার জন্য তো আমার আখিরাতে জবাবদিহি করতে হবে, আখিরাতে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। এই জন্য হক্কানি রব্বানি আলেমে দ্বীন পীর মাশায়েখ বুজুর্গ যেখানে আছে তাদের কাছে যাওয়া এটা অনেক ভালো কাজ। নেককারদের দিকে তাকিয়ে থাকার দিকেও কি আছে? সওয়াব আছে। নজর, কালকে বয়ান করতেছিলাম যে নজরের হেফাজত করা, এই নজরের মধ্যে যে কত কিছু আছে। আধা ঘন্টা বয়ান করতেছে, আধা ঘন্টা বয়ান তো শেষ হয় না কিছু, তারপরও একটু টাচ দিতে হয়, তাই দিলাম। এই নজর দিয়ে দেখেন, আপনি যদি চান এই নজর দিয়ে আপনি কি না করতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ কিছুই না করে, কাবা ঘরের গিরাফের দিকে শুধুমাত্র তাকায় থাকে, কাবা ঘরের দিকে শুধুমাত্র তাকায় থাকে, তাও তার প্রতিটা মুহূর্তে তার এই তাকানোতে 20টা করে নেকি লিখতে থাকবে। কিচ্ছু করা লাগবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিচ্ছু করার দরকার নাই, শুধুমাত্র পয়সা আপনি কাবা ঘরের দিকে তাকায় আছেন, সওয়াব হইতেছে। বুজুর্গানে দ্বীনের দিকে চেহারার দিকে তাকাইলে সওয়াব হইতে থাকে। মা বাবার চেহারার দিকে যদি রহমতের দৃষ্টিতে, মহব্বতের দৃষ্টিতে কোনো সন্তান তাকায়, একটা কবুল ওমরার সওয়াব হয়। অথচ আমরা এই সওয়াব থেকে বঞ্চিত কেন? আমরা এই বিষয়গুলো জানি না। জানতে হবে কি হবে না? দ্বীন সম্পর্কে বেসিক নলেজ প্রত্যেকটা মুসলমানের থাকতে হবে। ভাই গাড়ি চালাইতে হলে বেসিক নলেজ তো জানা লাগবে নাকি? আপনি হয়তো গাড়ির মিস্ত্রি হইতে নাও পারেন, গাড়ির প্রত্যেকটা কবজা খুইলা লাগাইতে না পারেন, ড্রাইভিংটা তো শিখতে হবে। ইসলাম যদি কেউ, মুসলমান যদি কেউ হয়, তাহলে ইসলামের মৌলিক বিষয়গুলো জানা থাকা লাগবে। আলহামদুলিল্লাহ,
তো বুজুর্গানে দ্বীনের কাছে যেতে হবে। নির্দিষ্ট কোনো বুজুর্গের কথা আমরা বলবো না যে আপনি অমুকের কাছেই যান, অমুকের কাছে না গেলে হবে না। তবে হ্যাঁ, যে কোনো হাক্কানি রব্বানি আলেম দ্বীন পীর মাশায়েখ বুজুর্গ যারা আছেন তাদের দরবারে যান এবং দিনটা নরম করে আল্লাহমুখী হওয়ার চেষ্টা করেন। আল্লাহমুখী হতে হবে, এটা হলো শর্ত। তো সামনে নভেম্বর মাস আসতেছে, নভেম্বর মাসে জন্মনের মাহফিল আসতেছে। আমরা ওলামায়ে কেরাম যারা আছি আমরা জন্মনেকে হক মনে করি, এই জন্য আমরাও ওইখানে যাই, যাতায়াত করি, পীর মাশায়েখ বুজুর্গদের দরবারে যাতায়াত করি। ওইখানে গেলেও দেখবেন যে এরকম কোনো কি নাই, কোনো নাজরানা নাই, কোনো ইয়া নাই। চাওয়া হয় যেটা সেটা মাদ্রাসার জন্য। মাদ্রাসা আছে, লিল্লাহ বোর্ডিং আছে, লিল্লাহ বোর্ডিং এর জন্য চাওয়া হয়। কারো দিতে মন চাইলে দেয়, না দিতে মন চাইলে দেয়। স্বেচ্ছাসেবকদের জন্য চাওয়া হয়, যারা খেদমত করে তাদের জন্য। কিন্তু পীর সাহেবদের জন্য, দরবারের জন্য কোনো আলাদা কোনো কি চাওয়া হয় না, টাকা পয়সা চাওয়া হয় না। এই জন্য সবার কাছে দাওয়াত থাকবে, আমরা পীর মাশায়েখ বুজুর্গদের কাছে যাব। বুজুর্গদের নজরের মাধ্যমে আমলের মধ্যে কি হয়, পরিবর্তন আসে। এই জন্য আমরা হক্কানি পীর মাশায়েখ বুজুর্গদের কাছে যাব, কোনো ভণ্ড, কোনো ঢোল তবলাওয়ালার কাছে যাব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে দিন পালন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। এখানে আমার কাছে একটা কাগজ এসেছে। আমাদের মসজিদে আপনারা জানেন এক্সটেনশনের যে অংশ আছে সেখানে ফ্যান লাগবে। ফ্যান লাগবে আপনাদের কাছে এর আগে বলেছিলাম যে মসজিদে ফ্যান লাগবে প্রায় 40টা, আবার মাদ্রাসায়ও ফ্যান লাগবে 12টা। মোট 52টা ফ্যানের একটা বাজেট আপনাদের সামনে পেশ করেছিলাম। তা আলহামদুলিল্লাহ অলরেডি 18-20টা ফ্যানের বাজেট চলে আসছে। আশা করা যায় ইনশাআল্লাহ বাকিগুলো ব্যবস্থা হয়ে যাবে। এখন এই ফ্যান লাগানোর জন্য কিছু কারেন্টের লাইন, তারের দরকার। এই তারটা যা যা লেখা আছে এটা অনেক বিশাল লেখা, শব্দ করা সম্ভব না। কত টাকা লাগবে সেটার একটা অ্যামাউন্ট আপনাদের কাছে মোটামুটি বলতে চাই। মোটামুটি 2.5 লক্ষ টাকার মতো একটা হিসাব এসেছে। আমাদের 2.5 লক্ষ টাকার মতো হলে বাকি তারের কাজটা কমপ্লিট হয়ে যায়। 2.5 লক্ষ টাকা কি এটা কোনো বড় ব্যাপার? হ্যাঁ, 10-এর লাঠি 1-এর বোঝা। যদি আমরা সবাই মিলে সহযোগিতা করি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। কিসের জন্য আলহামদুলিল্লাহ বলছেন সেটা বলতেছি। আগে আল্লাহর শুকরিয়া আদায় করি। আমাদের হাজী সাহেব, মসজিদ কমিটির সভাপতি হাজী ইব্রাহিম সাহেব, উনি 1 লক্ষ টাকা আলহামদুলিল্লাহ দেওয়ার ঘোষণা অলরেডি করে দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আমি ওনার কাছে দাবি করবো আরো 1 লক্ষ টাকা ওনারা আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন না? আমি 2 লক্ষ টাকা যদি হয়ে যায় তাই থাকে আর 50,000 টাকা। এটাও ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। আমরা সবাই মিলে 50,000 টাকা ব্যবস্থা করতে পারবো না ইনশাআল্লাহ? হাজী সাহেব 1 লক্ষ টাকা দিচ্ছেন অলরেডি। আশা করি শেষ বয়সে সারা জীবনের সব কিছু উনি মেহনত উনি করতেছেন, অনেক মেহনত করেন, মানুষের কাছে চান। এই বুড়া বয়সে মানুষের কাছে চান, এই মসজিদের জন্য চান। আল্লাহ তাআলা যেন আখিরাতে এটার উসিলায় ওনাকে নাজাতের ব্যবস্থা করে দেন। উনি সহ আমরা যারা আছি এলাকাবাসী, আমরা যারাই মসজিদের জন্য দান করছি, মাদ্রাসার জন্য দান করছি, কমপ্লেক্সকে উন্নত করার জন্য চেষ্টা করছি, এই দ্বীন, এই প্রতিষ্ঠানকে উন্নত করার জন্য চেষ্টা করছি, প্রত্যেকের দানকে আল্লাহ তাআলা আখিরাতে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। সবাই বলুন আমিন। এখন ফ্যান লাইট তো কিছু লাগবেই, আর সাথে সাথে এই কারেন্টের তার, এটা 2.5 লক্ষ টাকার মতো আলহামদুলিল্লাহ লাগবে। এর মধ্যে তো কিছু টাকা আপনারা শুনলেন ব্যবস্থা হয়ে গেছে। আরো মোটামুটি 1.5 লক্ষ টাকা হাজী সাহেব মনে হয় বলতে চাইতেছে, সাহস পাইতেছে না। ইনশাআল্লাহ সাহস করে বলবে আশা করি। এটা আমার পক্ষ থেকে একটা আবদার আর কি। সন্তানরা বাবাদের কাছে আবদার রাখে না? উনি আমার বাবার সহকর্মী ছিলেন, সহযোদ্ধা ছিলেন, সমবয়সী, সেই হিসাবে আমি একটা আবদার রাখলাম আর কি। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। তো আশা করি ইনশাআল্লাহ উনিও দান করবে, আমরা সবাই দান করবো। ওনার একার উপরে চাপাই দিলে হবে না, আবার আমরা দান না করে পকেটে টাকা আটকে রাখলেও হবে না।
আমরাও ইনশাআল্লাহ সহযোগিতা করব। সবাই করবো তো ইনশাআল্লাহ। আমাদের এমন কোনো কথা নাই যে আপনাকে 1000 টাকা দিতে হবে, আপনাকে 5000 টাকা দিতে হবে, আপনাকে 10,000 টাকা দিতে হবে। আপনার সামর্থ্যে যদি 100 টাকা কুলায়, আপনার সামর্থ্যে 500 টাকা কুলায়, আপনার সামর্থ্যে 1000 টাকা কুলায়, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সহযোগিতা করবেন। করবেন ইনশাআল্লাহ ভাই? আমার সামর্থ্য নাই 100 টাকা, 10 টাকা দিয়ে সামর্থ্য আছে, 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন। করবেন ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করতে চাই, কবুল জুমআ সুন্নাত আদায় করুন।